দাঁড়ান, ভিডিওটা ঠেলা দেন না, দেখেন। কারণ আমরা যারা অনলাইনে কাজ করতেছি অনেক হতাশ হয়ে যাচ্ছি। কাজ করবা যাই মাঝে মাঝে কাজটা ছেড়ে দিতে চাইতেছি, হতাশ হয়ে যাচ্ছি। 1 নম্বর হতাশ কি জানেন? ভিডিওতে ভিউ নাই। ফেসবুকে আগে 10,000 ফলোয়ার, 30,000 ওয়াচ টাইম হইলে পারা কন্টেন্ট মনিটেশন দিত। তা 10,000 ফলোয়ার হইতে হইতে সবার সাথে পরিচিত হয়ে যাইত। তখন 30,000 ওয়াচ টাইম হয়ে যেত, কন্টেন্ট মনিটেশন দিত, ইনকাম হইতো। কারণ আগে দেখার লোক ছিল বেশি, ছাড়ার লোক ছিল কম। তখন কি হইতো? ইনকাম হয়ে যেত। আর এখন দেখার লোক হলো কম, ছাড়ার লোক বেশি, মানে ফকিরিতে তার ঝোলা বেশি। তো এখন কয়জনে ভিক্ষা দিবি? এই জন্য তুই ভালো ইউনিট ভিডিও রাখলি তাহলে ফেসবুক খায়, মানে নতুন কিছু রাখলি। আমি একই ভিডিও বারবার দিব, অন্য একজন দিছে ওটা কপি করে আমি আবার ছাড়ছি, তো ওটা তো দেখছেই সবাই, আবার দেখতে চায় না। তাহলে কি ইউনিট কিছু দিতে হবে? তাই ইউনিট কত দেওয়া যায়? কোটি কোটি কন্টেন্ট কি ওটার। তা কীটা কোন সময় ভিডিও ছাড়তেছে আর কার্ডটা ফরিতে যাচ্ছে, এটা দেখার বিষয় না, ভাবার বিষয় না। তখন আমরা নতুনটা কি হতাশ হয়ে যাচ্ছি, না কাজ করবো না, কাজ ছেড়ে দেবো, ভিডিওতে ভিউ নাই। কিন্তু ধৈর্য ধরে কাজ করেন, সফলতা একদিন না একদিন আসবে। কারণ আপনি চেষ্টা করে যাচ্ছেন, আরও চেষ্টা করুন, সফলতা আপনার আসবেই। আমি এই যে চেষ্টা করে দোকানে যাচ্ছি, বেচা কেনা করবো, কাঁচামালের দোকান। সকালে মুকামে গেছে, দুপুরবেলা আসছি, এখন খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি। তখন আপনাদের সামনে এই ভিডিওটা উপহার দিলাম। তা আমি যে চেষ্টা করতেছি না, তো এইভাবে আপনারা চেষ্টা করেন। কিন্তু আপনারা সব কাজ বা ছাড়ান দিয়ে ফেসবুকে লাগিয়ে থাকবেন, তাহলে কিন্তু হবে না। অনলাইনে লাগিয়ে থাকবেন, হবে না। ইউটিউবে লাগিয়ে থাকবেন, হবে না। আপনি ব্যবসা করুন, চাকরি করুন, অথবা খ্যাত খামারি করেন, কৃষিকাজ করেন, পাশাপাশি আপনি লেগে থাকেন, বাকি সময়টা আপনি সময় দেন, তাহলে সফলতা আপনার আয়োজক কাইলক আসবে। কিন্তু আপনি সব কাজ ছাড়ান দিয়ে যদি এই কাজে লাগিয়ে থাকেন, সব ছাড়ান দেন, তাহলে কিন্তু আপনি ক্ষতির ভিতরে পড়ে যাবেন। কারণ আপনার সংসার আছে না, আপনার তো সংসার আছে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনি ওই কাজ করার পাশাপাশি আপনি যেটুকু সময় পারেন অনলাইনে আপনি সময় দেন, তাহলে আপনি সফলতা পাবেন। কিন্তু ধৈর্য ধরে কাজ করবেন আর ইউনিট কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আজও কাইলোক আপনি সফলতা পাবেন। আপনি হতাশ হবেন না। আপনি ইউনিট কিছু দেন, আপনি ভালো কিছু দেন, ইউনিট কিছু দেন, তাহলে আপনার তা ফেসবুক মামার নজরে পড়বে, দর্শকের ভালো লাগবে। আর একটা কথা, আপনার যে টপ ফ্রেন্ড আছে তাদেরকে সম্মান করবেন। কারণ আপনার ভিডিও যাওয়ার সাথে সাথে যারা আপনার ভিডিওতে কমেন্টস রাখে, লাইক করে, শেয়ার করে, একে বলে টপ ফ্রেন্ড। এদেরকে সবসময় রেসপেক্ট করবেন, ভালোবাসবেন। তাহলে কী হবে জানেন? আপনারও তারা রেসপেক্ট করবে, সম্মান করবে, ভালোবাসবে। কারণ ফেসবুক প্রথম আপনার ভিডিওটা ধরেন 50 জনের সামনে নিল, ওই 50 জন যদি আপনার টপ ফ্রেন্ড নয়, 50 জনে আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, দেখে গঠনমূলক কমেন্টস রাখবে। তখন যখন 50 জনের কাছে ফেসবুক নাম্বার দিচ্ছে, টপ ফ্রেন্ডের কাছে আগে দেবে, ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা আগে পৌঁছাবে। তখন যদি তারা পছন্দ করে, তাদের কাছে যদি ভালো লাগে, তারা যদি ভিডিওটা ঠিকমতো লাইক, শেয়ার, কমেন্টস করে, তখন ফেসবুক মামা 100 জনের কাছে দেবে। আর ওই 100 জন হলো নন স্টার সেন্টার, নন ফলোয়ার, মানে আপনার ফলোয়ার না, আপনার টপ ফলোয়ার না, ওরা হলো নন ফলোয়ার, ওদের সামনে দিবে। তখন ওরা যদি দেখে ভালো লাগে, তখন ফেসবুক মামা ওই ভিডিওটা ফর ইউতে নেবে, এই জন্য টপ ফ্রেন্ডকে রেসপেক্ট করবেন, ভালোবাসবেন। আর আপনি ইউনিট ভিডিও রাখবেন, ভিডিওর ক্যাটাগরি ভালো রাখবেন, ভয়েস ক্লিয়ার রাখবেন। কারণ আমরা ভিডিও আমাদের ভিডিওতে ভয়েস ক্লিয়ার না, এরপরে আমাদের ভিডিওর ক্যামেরা ম্যান ভালো না, ভিডিওর ক্যাটাগরি ভালো না। আমরা ভিডিওতে যা কিছু বলি ওটা স্পষ্ট ক্লিয়ারভাবে বলি না, শিক্ষণীয় কিছু বলি না। এই জন্য আমাদের ভিডিও অন্যর কাছে পৌঁছায় না, কয়েকজনের কাছে পৌঁছে ওই জায়গায় দাঁড়ায় যায়। ভিডিওতে যদি ইউনিট কিছু রাখেন, শিক্ষণীয় কিছু থাকে, ক্যাটাগরি যদি থাকে, ক্যামেরা যদি ভালো থাকে, ভয়েস যদি ক্লিয়ার থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড পিছনে যদি ভালো থাকে, অবশ্যই আপনার ভিডিও একদিন না একদিন ভিডিও ফর ইউতে যাবে। কিন্তু ভাই ধৈর্য ধরতে হবে, ফেসবুকের কামই ধৈর্য, অনলাইনের কাজই ধৈর্য। আপনি যত ধৈর্য ধরবেন তাহলেই আপনি সফলতা পাবেন। আর লজ্জা করা যাবে না, ঠিকমতো লেগে থাকতে হবে, আয়োজক লোক অবশ্যই সফলতা পাবেন। তা ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে, আমি ফরিদপুর নুর ইসলাম ভাই বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন, যাতে অন্য আর একদিন অন্য একটা টপিক নিয়ে আর একটা ভিডিও বানানো যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।